Hello, Assalamu alaikum. It's Rahima's Diary. Welcome to my another video. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি খুব সহজে দই কিভাবে বানানো যায় সেটা আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে প্রথম থেকে শুরু করি। আমি এই দই বানানোর জন্য কি নিয়েছি? প্রথমেই আমি 1.5 কেজি দুধ ঘন করে রেখেছি আগের থেকে। আর এখানে আমি একটা প্যান নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। এখানে প্রায় হাফ কাপের মতো আমি চিনি নিয়েছি, যেটা আমি ক্যারামেল তৈরি করব। তো চিনিটা ডিপেন্ড করে আপনি কেমন মিষ্টি খেতে চান। আমি যেহেতু একটু কম মিষ্টি পছন্দ করি, তো সেক্ষেত্রে আমি হাফ কাপ দিয়েছি। তো এখানে আমি ক্যারামেলটা তৈরি করার জন্য পানি ইউজ করিনি। প্যানের মধ্যে চিনি দিয়ে জাস্ট ক্যারামেলটা চিনিটা গুলিয়ে নিয়েছি। এখানে আমি ব্রাউন কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে আমাদের কালারটা চলে এসেছে। এখন আমি দুধটা আস্তে আস্তে করে দিয়ে দিব। সেক্ষেত্রে খুব সাবধানে আমাদের দুধের সাথে ক্যারামেলটা মিক্স করতে হবে। একবারে সব দুধ দিয়ে দিলে ছিটে পড়ে যেতে পারে। তো আস্তে আস্তে করে ক্যারামেলটা মিক্স করতে হবে দুধের সাথে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, দেন চুলাটা আমরা অফ করে দিব। তো দুধটা আমরা ঠান্ডা করতে দিব। এখানে আমরা টক দই, যেটাকে বীজ বলে, এটাকে ভালো মতো ফেটিয়ে নিব, যেটা আমরা দইয়ের সাথে অ্যাড করব। এক্ষেত্রে টক দইটা ফ্রোজিং হলে হবে না, নর্মাল টেম্পারেচারে দইটা রাখতে হবে। দুধটা যখন একদম কুমকুম গরম আর কি থাকে, একদম হালকা গরম, আঙ্গুল দিয়ে আমি একটু দেখে নিচ্ছি। এখন আমি বীজটা টক দইটা আর কি দুধটার মধ্যে মিলিয়ে নিব, ভালো মতো গুলিয়ে নিব। এখানে আমি টেস্টটা একটু ক্রিমি একটা টেস্ট পাওয়ার জন্য আমি এখানে 2 চামচের মতো গুঁড়া দুধ ইউজ করেছি। এটা আপনার ইচ্ছা, না দিলেও কোনো সমস্যা নেই, এভাবে আপনি বানাতে পারেন। সেক্ষেত্রে আমি দুধটা দিয়ে আবার ভালো মতো ফেটে নিচ্ছি। এখন 1 কেজি একটা হাঁড়ির মধ্যে আমি দইটা পাততে দিব। আমি 1 কেজি পরিমাণে এখানে দইটা বানাচ্ছি। তো এখন আমি ভালো মতো র্যাপ করে নিব। আপনাদের যদি এই র্যাপিংটা না থাকে র্যাপ করার জন্য, আপনি যে কোনো একটা শক্ত প্লেট বা যে কোনো কিছু দিয়ে আটকে এটা যে কোনো একটা গরম টেম্পারেচারে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল র্যাপ করার জন্য, তো আমি ভালো মতো র্যাপ করছি। দেন র্যাপ করার পর ভালোভাবে আটকিয়ে গরম যে কোনো জায়গায় আমি এটা রেখে দিব। আমি এটা রান্নাঘরে রেখেছিলাম এক সাইডে, যেহেতু গরমের দিন রান্নাঘরটা ভালো গরম থাকে। তো আমি 3 ঘন্টার জন্য ওইখানে রেখেছি। দেন আমি দইটা বের করেছি যে আমার দইটা হয়েছে কি না। দেখুন আমার দইটা একদম 3 ঘন্টার মধ্যে হয়ে গেছে। এটা একদম বলে না ডিজিটাল আর অ্যানালগ, আমি একদম অ্যানালগ স্টাইলে দইটা রেডি করেছি। দেখুন আমার দইটা কতটা ক্রিমি একটা টেক্সচারে এসেছে, একদমই পানি ছাড়েনি, ঠিক যেমনটি আমি চেয়েছি। বাই দ্য ওয়ে, এর থেকে সহজ দইয়ের রেসিপি আর হতেই পারে না। সবাই একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।